পছন্দ হবে না কেন? আর সাইজটা মনে হয় একদম পারফেক্ট হবে। ও আর হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, জাকারিয়ার বাবার জন্য একটি কলম এনেছিলাম আমি। ওয়াও, দেখি। তো ওকে আবার এত ফর্মাল হতে কে বলেছে? এটা ফর্মাল হওয়ার কি আছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। কেন, আমি তো মুর্তুজার বাবা মোশাররফ আঙ্কেলের জন্য একটি কিনেছি, তবে আমি ওটা গিয়ে আঙ্কেলের নিজ হাতে দিয়ে আসবো। চল চল চল, আঙ্কেলকে যে গিফটটা দিয়ে আসি, আঙ্কেলকে একটু সারপ্রাইজ করি। আচ্ছা কিরে, আজকে ইলোর এলো না কেন? ও, ওর ভাইয়ের বিয়ে তো, এর জন্য তার কিছু কাজ আছে। আর এছাড়াও তার বাসায় গেস্ট আসা যাওয়া করছে। এই ইলোরের কথা বাদ দে। ইমন, তুই অর্ণবের কাছ থেকে গিফট পেয়ে এরকম খুশি হয়ে গিয়েছিস কেন? হ্যাঁ, আমাদের কি এটা কথা ছিল? তোরা বাদ দে তো প্লিজ। এই তুই চুপ কর, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। এই অর্ণবের শালা পেটে পেটে শয়তানি। আহা, তুই শয়তানের কি দেখলি? ও, তুমি গিফট পেয়ে লাফাচ্ছ খুব, তাই না? অর্ণব ওই একটা কলমের জন্য আমার বাসায় কেন যেতে চায় জানো না? শালা, ওই একটা কলম তো আমার কাছে দিয়ে দিলেও পারতো না, তার বাবার কাছে গিয়ে কলমটা দিয়ে আসতে হবে। এসব কি আমি বুঝি না? আচ্ছা ঠিক আছে, তুই বললি না কেন যে তোর কাছে যেন এটা দিয়ে দেয়? আমি হাজারো বার বললেও না এখানে কোনো লাভ হবে না। ঠিক আছে, ভালোই হয়েছে, কিন্তু আমাকে কোনো দোষ টোষ দিস না।